আসলে কি জানেন, যদি ভাগ্যে না থাকে কখনোই আপনি ওই জিনিসটার জন্য হাজার এফোর্ট দেন না কেন, আপনার ভাগ্যে ওই জিনিসটা কখনোই আসবে না। এটা যে কোনো জিনিসই হোক না কেন। ব্লগটা শুরু করার আগেই খুব ছোট্ট একটা কথা দিয়ে স্টার্ট করলাম। কেন কথাটা বললাম তার সর্বোচ্চ কারণটা হচ্ছে আজকে এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন, কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো এটা হচ্ছে 19 তারিখ, 19শে ফেব্রুয়ারির একটা ভিডিও, যখন আমি হচ্ছে কি আমার শ্বশুর বাড়ির দিকে যাচ্ছিলাম। আমার শ্বশুর বাড়ির আগে একটা ব্লগ আমি আপলোড করেছিলাম, তবে সেখানে আমি আশেপাশের কিছু জায়গা দেখিয়েছি, তবে ওখানে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা আমি কখনোই দেখাইনি। শীতে আমি খুব কাঁপাকাঁপি করছিলাম, কারণ হচ্ছে আমি এমন একটা টাইমে বের হয়েছি, আপনারা দেখেন আমার গায়ে লোম টোম সব দাঁড়িয়ে আছে। আমি বুঝতে উঠতে পারিনি যে ওইখানে এখনো পর্যন্ত ঠান্ডা আছে। আপনারা সবাই জানেন 18-19 তারিখের দিকে আমাদের ঢাকার দিকে অনেক গরম পড়েছে। তো আমি ভেবেছিলাম নর্মালি গাজীপুরের দিকে হয়তো বা এরকম গরমই থাকবে, এত ঠান্ডা যে থাকবে এটা আমি ভাবতেও পারিনি। এখানে আমার কিছু জিনিসের রং আছে, যেমন আমি হচ্ছে সেহেরি করে রওনা দিয়েছি, ওদিন প্রথম রোজা ছিল। তো সেহেরি করে রওনা দেওয়ার কারণে এত ঠান্ডা ছিল সকাল দিকে, যেটা আমি আসলে মাথায় নিতেই পারিনি যে এত ঠান্ডা পড়বে। আচ্ছা যাই হোক, প্রথমে বলেই দিলাম যে হ্যাঁ, সেহেরি করে রওনা দিয়েছি, মানে প্রথম রোজা। তো টপিকটা আসলে আজকে এটা নিয়েই। বেসিক্যালি এবছরের যে রোজাটা, সেই রোজাটাই হয়তো বা আমার ফ্যামিলির সাথে আমার শেষ রমজান। তবে কেন শেষ রমজান সেই কথাটা আমি হয়তো বা এখন বলবো না, এটা টোটালি সারপ্রাইজ থাকবে, এটা আমি আপনাদেরকে পরে আবার শেয়ার করব। আপাতত আপনারা আমাদের শ্বশুরবাড়ির রোডগুলো একটু এক্সপ্লোর করেন, ভালো মতো দেখেন রোডগুলো কি সুন্দর এবং কি মনোমুগ্ধকর দৃশ্য, যেগুলো আমি আপনাদেরকে আগে কখনো দেখাইনি, সুযোগ হয়ে ওঠেনি বলেই দেখানো হয়নি। আচ্ছা যাই হোক, মেন টপিকে আসি। সেটা হচ্ছে যে যেহেতু আজকে পহেলা রমজান, তো পহেলা রমজান নিয়েই আজকে মূলত এত বেশি মারামারি আমার লাইফে। তো প্রথমেই তো আমি আপনাদেরকে আজ দিয়েই দিলাম যে এই বছরের রমজানটাই আমার ফ্যামিলির সাথে শেষ রমজান। তো আপনারা সবাই জানেন আমার মা হচ্ছে আলাদা থাকে, তার জব লাইফ এবং পার্সোনাল লাইফ কিছু প্রবলেমস এর কারণে। তো আমি আমার দাদা দাদির কাছেই থাকি, ওখানে আমি বড় হয়েছি। তো দুইটা ফ্যামিলি আমার ছোট থেকেই ছিল, একটা আমার মার কাছে যাওয়া বা আরেকটা হচ্ছে আমার দাদি দাদার কাছে থাকা। এখন আবার কিন্তু আরেকটা ফ্যামিলি অ্যাড হয়েছে, যেটা আপনারা সবাই জানেন কিছুদিন আগেই আমি বিয়ে করেছি। তো প্রবলেমটা আসলে এই জায়গাতেই হয়েছে যে এখন আমার একটা না দুইটা না তিনটা ফ্যামিলি, আমার দাদা বাড়ি আমার মার কাছে এবং আমার শাশুড়ির কাছে। যেহেতু আমার হাজবেন্ড থাকে না, ও বাহিরে থাকে, আমার শাশুড়িও একা থাকে বাংলাদেশে। তো এটা নিয়ে হচ্ছে মূলত প্রবলেমটা হয়েছে যে যেহেতু এই বছর লাস্ট রমজান, তো আমি আসলে যেহেতু আমার বাবার একমাত্র মেয়ে আমি, এবং আমার শ্বশুর বাড়ির ফ্যামিলির মধ্যে একটা মাত্র ছেলের বউ আমি, এবং আমার মার একমাত্র মেয়ে। তো সব দিক থেকে আসলে আমার দাদি একদিক থেকে রাগ করতেছিল যে প্রথম রোজা তার সাথে করব, আমার মা একদিক থেকে রাগ করতেছিল প্রথম রোজা তার সাথে করব, এবং আমার শাশুড়ি একদিক দিয়ে রাগ করতেছিল প্রথম রোজা তার সাথে করব। তো এই যে যারা বলেন না যে তুমি একমাত্র ঘরের একমাত্র মেয়ে, একমাত্র পুত্রবধূ, তারা না এইসব কথা বললেন না, কারণ একমাত্র হওয়াটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় ভুল। একমাত্র বলে আজকে আমাকে নিয়ে 3 জায়গাতে এত পরিমাণ মারামারি। আচ্ছা যাই হোক, সো আমার হচ্ছে একটা শিডিউল মেনটেন করা ছিল যে আমি 19 তারিখে আমার শ্বশুর বাড়ি যাবো, 18 তারিখ পর্যন্ত আম্মুর বাসায় থাকবো, এবং দেন 21 তারিখে হচ্ছে আমি আবার আমার দাদি বাসায় ব্যাক করব। সো এই শিডিউলটার মাঝখানে রোজা যখন পড়বে আমি তার বাসায় প্রথম রোজাটা করব। এইটা হচ্ছে মেইনলি আমার শিডিউল ছিল। তো নর্মালি হচ্ছে শবে বরাতের 15 দিন পরেই যেহেতু রমজানটা আসে, তো 3 তারিখে যেহেতু শবে বরাত ছিল, তো 3 তারিখের পরেই তো হচ্ছে গিয়ে মেইনলি রোজাটা আসবে, তাই না? তো আমরা হিসাব করে রেখেছিলাম 18 তারিখে পহেলা রমজান, যখন আমি আমার মার বাসায় থাকবো। তো এইটা নিয়ে তো আমার মা খুবই এক্সাইটেড যে তার ভাগ্যে হচ্ছে গিয়ে প্রথম রোজাটা পড়েছে, এবং আমিও খুব এক্সাইটেড ছিলাম, সত্যি কথা যেটা, যে আম্মুর সাথে প্রথম রমজানটা করব। এবং আপনারা কিন্তু প্রথম একটা ব্লগে দেখেছেন যে রোজার বাজারও পর্যন্ত আম্মু করে ফেলেছে। হঠাৎ করেই শুনি যে আমাদের এখানে নাকি 19 তারিখে প্রথম রমজান। সো এই হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি, যে এটাই বলতে যাচ্ছিলাম এতক্ষণ ধরে, যে আপনারা কখনো কোনো কিছু নিয়ে এক্সপেকটেশন জিনিসটা রাখবেন না। এই যে আজকে এত দিন ধরে এত প্ল্যান, এত এক্সপেকটেশন আমার দাদা বাড়ির, আমার মার এবং আমার শাশুড়ির, কারোরটাই কোনো কিছু হয়নি। লাস্টলি যার ভাগ্যেই ছিল এবং যার ভাগ্যে ডেটটা পড়েছে, আমি তার সাথেই প্রথম রমজানটা করব। সো এখন বলতে পারেন যে আপু এত শিডিউলের কি আছে যে 19 তারিখে তুমি শ্বশুর বাড়িতে যাবা, 21 তারিখে তোমার দাদা বাড়িতে যাবা, এত শিডিউল মেনটেন করার কি আছে? সো এইখানেও একটা কারণ আছে যে কেন আমি 3 জায়গাতে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে একটা ডেট ফালাইছি। সো এটার পিছনে কারণটা তোমাদেরকে অতি শীঘ্রই আমি বলবো। সো অতি শীঘ্রই তোমরা খুব সুন্দর একটা গুড নিউজ পাবা, যেটার জন্য তোমাদের অবশ্যই আমার পেজে একটা লাইক করে রাখতে হবে, ফলো করে রাখতে হবে, যাতে করে ওই আপডেটটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সো এতটুকুই আজকের ব্লগটা থাকবে। অ্যাকচুয়ালি আজকেরটা এটা কোনো
ব্লগ না, শর্ট একটা ভিডিওই বলা যায়। সো সবাই আমার জন্য দোয়া করবেন। দেখেন আমি কিন্তু আমার শ্বশুর বাড়ির একদম নাগালে চলে এসেছি। যেই জায়গাটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এটা আমাদের ক্ষেত ছিল। তো এখন আর ওই ক্ষেতটা নাই, আম্মু এটা বিক্রি করে দিয়েছে। সো ওই ক্ষেতটা বিক্রি করার পরে এখন আর এখানে কোনো কিছুই করা হয় না, বিকজ আম্মু যেহেতু একা থাকে, মানে আমার শাশুড়ি, এবং একা থাকার কারণে এত কিছু আসলে একা সামনে উঠে যাওয়া না। আর যারা ক্ষেত খামারি করে তারা জানে যে ক্ষেত করাটা কতটা কষ্ট, এবং একটা মহিলা মানুষের পক্ষে আসলে এত বেশি কষ্ট করাটা এটা আসলেই পসিবল হয় না। দ্যাটস ওয়াই হচ্ছে আমি আর আমার হাজবেন্ড দুইজনই আম্মুকে না করে দিয়েছি। আচ্ছা যাই হোক, আমি বলতে বলতে দেখেন একদম শ্বশুর বাড়ির কাছে চলে আসছি। আমি তো খুবই এক্সাইটেড। এই জায়গাটাতে আসলে আমার এত ভালো লাগে, আপনার পরিবেশ দেখলেই বুঝতে পারবেন যে বাংলাদেশের এই রাজধানী ঢাকার পরিবেশ থেকে আপনি একটু নাগালের বাইরে গেলে কিন্তু মনটা এমনি ফ্রেশ হয়ে যায়। সো আজকের ব্লগটা এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে, এবং সবাইকে বাই বাই, আল্লাহ হাফেজ, রামাদান মুবারক সবাইকে, এবং আসসালামু আলাইকুম।